হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি বানাতে চলেছি লুচি আর আলুর দম। কিভাবে বানাচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব, তাই ব্লগটা এখনই স্টার্ট করে দিলাম। যাই হোক, আমি এখানে একটা বড় গামলাতে ময়দা নিয়ে নিয়েছি। এবার কি কি দিচ্ছি, কিভাবে করছি সেটাই দেখাবো। এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে প্রথমে দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি চিনি। সব কিছু কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সব কিছু দিও। তো যাই হোক, চিনি দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি সাদা তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটাকে ময়ম দেব। এখন একটু গরম জল করে নিচ্ছি, এটা দিয়ে আমি ময়দাটা মাখবো। ভালো করে আগে এটাকে ময়ম দিয়ে নেব, তারপর গরম জলটা দিয়ে মাখবো। এবার গরম জল দিয়ে আমি এটা মেখে নেব। প্রথমে অল্প করে জল দেবো, অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। আমার মাখাটা প্রায় হয়েই এসেছে, মাখা হয়ে গেলে আমি এটাকে ঢেকে রেখে দেবো। আর এই যে তারপর আমি আলুর দমের প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছ আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নেব, আর তারপর এগুলোকে কেটে জল দিয়ে ধুয়ে নেব। তো কিভাবে করছি সেটাই তোমরা দেখতে থাকো। তো আমার আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলোকে কেটে নেব। বড় আলুগুলোকে 4 টুকরো করব, ছোট আলুগুলোকে 2 টুকরো করব। তো দেখে নাও কীভাবে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে তারপর আমি আলুগুলোকে ধুয়ে একটু গরম জলের ভাপ দিয়ে নেব, মানে হালকা সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করলে তো আলু গলে যাবে, কষাতে পারবো না। তো ওই জন্য আমি হালকা সেদ্ধ করে নেব। এই যে আলু কাটা রেডি, তো একটু দেখিয়ে দিলাম। এবার আমি আলুটাকে দেখতেই পাচ্ছ ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেবো আলুর দম মশলা। আর হ্যাঁ, আর দিয়েছি একটু মিট মশলা। যাই হোক, আলুর দম করছি তাই আলুর দম মশলাটা একটু বেশি করে দেবো। দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আর দেবো একটু ম্যাগি মশলা। আমি যেভাবে আলুর দম করি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো এই যে ম্যাগি মশলা, এটা একটু দিয়ে দেবো। আমার মশলা কিন্তু রেডি। আলুটা এখন সেদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছ কিরকম জলটা ফুটছে। তো আলুটা ভালো করে, মানে ভালো করে না, আলুটা একটু সেদ্ধ করে নিয়ে তারপর এটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে আমি এক এক করে সব আলুগুলোকে কিন্তু তেলে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে কিভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। যাই হোক, হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি মশলাটা দিয়ে কষাতে থাকবো। আজকে মনে হয় লুচি কিভাবে করছি পুরোটা তোমাদের দেখাতে পারবো না, কারণ আমি এখানে আলুর দম রান্নাটাই তোমাদের দেখিয়ে যাচ্ছি। আর পাশে আমার বর দাঁড়িয়েছিল, বরের সাথে গল্প করতে করতে আমি আলুর দম করছিলাম। এর আগেও আমি শ্বশুরবাড়িতে আলুর দম আর লুচি রান্না করেছিলাম, কিন্তু তখন আর ভিডিও করে দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিও করি। যাই হোক, আলুর দম রান্নাটাই আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো। কারণ আমি ময়দা মেখে রেখেছি, আর লুচি করার সময় আমি লুচিটা বেলে দেবো, মামুনি ভাজবে। তাই হয়তো তোমাদের নাও দেখাতে পারি। এখন আমি স্ট্যান্ডের মধ্যে ফোনটাকে সেট করে তারপর ভিডিও করছি, তখন হয়তো একটু প্রবলেম হবে দুজন রান্নাঘরে থাকলে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মাখিয়ে নেব আলুর মধ্যে। আলুটা একটু ভাজা হয়ে গেলেই আমি যে মশলাটা প্রথমেই রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে আলুটাকে কষাবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম প্রথমে, সেই মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। এটা দেওয়ার পরে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই যে কষাতে কষাতে আমি যেটা এখন অ্যাড করব সেটা হচ্ছে টমেটো কেচাপ। সেটা একটু কষানো হয়ে গেলে তারপরেই আমি দিই, শুরুতে দিই না, কারণ তখন যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেটা অনেকটা জল জলে থাকে, তাই তখন আমি দিই না। একটু জলটা টেনে গেলে তারপরে দিই। তো এই যে কেচাপ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি। তো কিভাবে কি করছি সেটা তোমরা দেখতে থাকো।
এই যে চিনি দিয়ে দিলাম, এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর একটু জল দেব। যাই হোক, এখন আমি অনেকক্ষণ ধরে আলুটাকে কষাবো, পুরোটা তো আর দেখাতে পারবো না, তাই ভিডিও ক্লিপটা কেটে কেটে দিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো। পুরো জলটাই কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো, কারণ আমি ঝোল ঝোল রাখতে চাই না, তো একটু বেশ মাখা মাখা করতে চাই আলুর দমটা, তার জন্য আমি জলটা পুরোই কিন্তু শুকিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছ এখন জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি সামান্য পরিমাণে একটু লবণ দেবো। এই যে লবণটা দিয়ে দিলাম, লবণ দেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে ঢেকে রাখবো। জলটা শুকোতে থাকবে, জলটা শুকিয়ে গেলে তারপর একটু মাখা মাখা হয়ে গেলেই আমি কিন্তু নামিয়ে দেবো, আলুরদম রেডি হয়ে যাবে। তো এই যে ঢাকাও দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ পরে এসে দেখবো জলটা কতটা শুকোলো। তো দেখতেই পাচ্ছ কীরকম ফুটছে, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। একটু মাখা মাখা যেই হয়ে আসবে আমি কিন্তু নামিয়ে দেব। তো তারপর তোমাদেরকে একেবারে দেখাবো যে আমার আলুর দম রান্নাটা কীরকম হয়েছে। আর লুচিটা তো এই ভ্লগে আর দিতেই পারলাম না কীভাবে লুচি করলাম, শুধু ময়দা মাখাটাই দেখালাম। যাই হোক, লুচি হয়ে যাওয়ার পরে একেবারে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, লাস্টে একটু কাসুরি মেথি দিয়েছিলাম, কারণ আমার মনে হয় এটা দেওয়ার পর টেস্ট আরও বেড়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। তো এবার আমি আবার ঢেকে দেবো। তারপরে জলটা যেটুকু আরেকটু রয়েছে সেটুকুও টানিয়ে নিয়ে একদম মাখা মাখা করে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে আমার আলুর দমটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর লুচিগুলো অনেকক্ষণ আগে করা হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে লুচি, এবার খেতে দিয়ে দিয়েছি। আর শ্বশুর মশাইয়ের থেকে এবার রিভিউ নেবো, তোমরা শুনে নাও কি বলে। ভালো যে